জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য নিয়ে দিয়ে সবাই সমালোচনা করে। তো এখন কথা হয়েছে যে জনাব তারেক রহমান সাহেব তো 16-17 বছর লন্ডনে খুব আরামে এসে কাটায় আইছে। সে কিভাবে বুঝবো এই দেশের মানুষের মনের জ্বালা, মানুষের মনে কি কষ্ট, এই দেশের মানুষের যে 16-17 বছর কিভাবে পার করছে, কত কষ্টে পার করছে, সে কিভাবে বুঝবো? তারেক রহমান সাহেব কিভাবে বুঝবো এদেশের মানুষ কত কষ্ট করে 16-17 বছর পার করে আইছে? তারপরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সে তো 16-17 বছর ভারতে রয়ের ট্রেনিং নিয়ে আইছে। ভারতের গেস্ট হাউসে থাইকা ভিআইপি মোডে ছিল সে। রয়ের ট্রেনিং নিয়ে সে বাংলাদেশে আইছে 5 আগস্টের পরে। সে কিভাবে বুঝবো মানুষের কষ্ট, মানুষের জ্বালা? এই 17 বছর যে মানুষ কত জ্বালা যন্ত্রণা পার করে আইছে, সে কিভাবে বুঝবো? তো তারেক রহমান সাহেব কিভাবে বুঝবো যে তার দলের কোন নেতা কর্মী শেখ হাসিনার ছায়ার তলে ছিল, শেখ হাসিনার পেডিকোটের তলে ছিল? তারেক রহমান সাহেব কি এগুলা বুঝবো নাকি? তো সে তো উল্টাপাল্টা বক্তব্য দিবই, তার বক্তব্যে তো উল্টাপাল্টা প্রশ্ন থাকবেই। কারণ সে তো এখনো ঠিক মতো বাংলাই বলতে পারে না। সে 17 বছর ছিল লন্ডনে, সে বাংলা কিভাবে বলবে? এখনো সে বাংলা বলতে গেলে তার মুখে আটকায়, সে কথাই বলতে পারে না।